দেশের কর্মতৎপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুশাসনের 12 বছর পূর্তি উপলক্ষে দেশ তথা রাজ্যে বিশেষ কর্মসূচি আয়োজন করা হচ্ছে। এ ধারা বজায় রেখে শনিবার শ্রীভূমি জেলা বিজেপির পক্ষে নানা কার্যক্রম আয়োজন করা হয়। প্রদর্শনী আনুষ্ঠানিক উদ্বোধনের পর ছিল বিজেপি কার্যালয়ে ছিল বিশেষ আলোচনা সভা। আলোচনা সভায় দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কিভাবে সাধারণ জনগণ তাদের জীবনযাত্রা মান উন্নয়নে অত্যাধিক পরিবর্তন ঘটেছে তা ব্যক্ত করেন দলের প্রত্যেকেই। মাননীয় রকিন মহাশয় আমাদের এই শ্রীভূমি জেলার কনভেনার, ওনাকে আমি প্রথমে আহ্বান করছি প্রারম্ভিক বক্তব্য দেওয়ার জন্য। আজকে ভারতীয় জনতা পার্টি শ্রীভূমি জেলা উদ্যোগে বিগত 12 বছর বা এক দশকে যে কার্যকাল গত 7 জুন সেটা পূর্ণ হয়েছে। তাকে ভিত্তি করে বিশ্বাস, উন্নয়ন এবং জনকল্যাণ এই 12 বছরে বিভিন্ন উপলব্ধি, বস্তুতপক্ষে আজকে এই যে কার্যক্রম, কিছুক্ষণ আগে এই 12 বছরের যে উপলব্ধি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে নেতৃত্ব আছেন এনডিএ সরকারের, এই সম্পর্কিত একটি প্রদর্শনীর এখানে উদ্বোধন করা হয়েছে। আমি প্রথমে আপনাদের সবার কাছে আমি আবেদন রাখবো যে এই প্রদর্শনী 3 দিন ব্যাপী সেখানে থাকবে। আপনারা সেই প্রদর্শনী গিয়ে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে এনডিএ সরকার, এটা 12 বছর তার পূর্ণ হয়েছে। 12 বছর পূর্তি উপলক্ষে ভারতীয় জনতা পার্টির সমগ্র দেশে বিভিন্ন কার্যসূচির মাধ্যমে এই 12 বছরের যে কার্যকাল, সেই কার্যকালকে বিশ্বাস, উন্নয়ন এবং জনকল্যাণ, এই যে 3টি দিক রয়েছে সেটা জনগণের সামনে নিয়ে আসার জন্যে বিভিন্ন কার্যসূচি গ্রহণ করেছে। আজকে এখানে আমরা করিমগঞ্জে এই শহরে এই সম্পর্কিত একটি প্রদর্শনীর এখানে উন্মোচন করা হয়েছে। এই প্রদর্শনীতে বিগত 12 বছরে নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার আমাদের দেশ এবং বিদেশ সব জায়গাতে ভারতবর্ষের যে অগ্রগতি, ভারতবর্ষের যেভাবে ভারতবর্ষ এগিয়ে যাচ্ছে এক বিকশিত রাষ্ট্র হওয়ার পথে, তার কিছু ঝলক এখানে প্রদর্শিত করা হয়েছে। আজকে এই প্রদর্শনীর এখানে আমরা উন্মোচন এখানে করলাম এবং এই প্রদর্শনী আগামী 3 দিন চলবে। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা আপামর জনসাধারণ, প্রত্যেক জাতি জনগোষ্ঠীর সকলকে আমরা আহ্বান জানাচ্ছি যে এই যে 12 বছরের কার্যকালের যে প্রদর্শনী এখানে প্রদর্শিত করা হয়েছে, তা প্রত্যেকে যেন এসে এটাকে দেখেন এবং এ সম্পর্কিত যদি তাদের কোনো ধরনের কোনো পরামর্শ থাকে, সেই পরামর্শ যাতে আমাদেরকে দেন। এটা হচ্ছে আজকের দিনের আমাদের এখানে এই কার্যসূচি। আমরা সবাই জানি যে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বিগত 10 তারিখে আরেকটি মাইলস্টোন উনি স্পর্শ করেছেন, যে ভারতবর্ষের সব থেকে বেশি সময় ধরে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসেবে ইলেক্টেড কন্টিনিউয়াস। উপস্থিত বক্তা প্রত্যেকের মুখে একই কথা, গুয়াহাটির হাইকোর্টের একটি স্থায়ী বেঞ্চ বরাক উপত্যকায় স্থাপন করা। শনিবার শহর শ্রীভূমির বিপিন চন্দ্রপাল স্মৃতি ভবনে আইনজীবী তথা নাগরিকদের নিয়ে সাধারণ সভায় এমনটা দাবি উত্থাপন হয়। প্রত্যেক বক্তা নিজের মত প্রকাশে উল্লেখ করেন গুয়াহাটি হাইকোর্টের এক স্থায়ী বেঞ্চ বরাকে স্থাপন হওয়া অতীব প্রয়োজন। কী কারণে বরাকে হাইকোর্ট স্থাপন হওয়া অতীব প্রয়োজনের খোলাসা করে বক্তারা বলেন, অনেক সময় মক্কেলরা আর্থিক অসচ্ছলতার জন্য গুয়াহাটিতে যেতে পারেন না, এমনকি কেসগুলো নিষ্পত্তি হয় না। তাই একথা মাথায় রেখে বরাকে হাইকোর্ট স্থাপন হওয়া অনেক দরকার আছে বলে আমরা মনে করি।
এছাড়া বরাকে হাইকোর্ট স্থাপন হলে কেসগুলো অতি শীঘ্র নিষ্পত্তি হবে বলে মনে করছেন তারা। সাধারণ সভায় পূর্ণিমা চৌধুরী, আব্দুল বাসিত, আতিকুল বাড়ি চৌধুরী, তরুণ চক্রবর্তী, সুব্রত পাল প্রমুখ উপস্থিত ছিলেন। সাধারণ লজিক, এই লজিকটাকে রূপ দেওয়া এই ছবিটা দেখছি। হাইকোর্ট বেঞ্চের ক্ষেত্রেও কিন্তু ছবিটা এরকম। যদি হাইকোর্ট বেঞ্চটা আমরা আদায় করতে হয় তাহলে শুধুমাত্র গোটা বার অ্যাসোসিয়েশনের উদ্যোগে বা বরাক উপত্যকার সর্বমোট 5টা বার অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই দাবিটাকে আমরা আদায় করতে পারবো না যদি না তাকে আমরা আরো অনেক বেশি জনমুখী না করি। জনমুখী আমরা কিভাবে করবো? জনমুখী আমরা করবো জনগণকে সমাবেশিত করে, আমরা গণস্বাক্ষর নিতে পারি, আমরা বিভিন্ন স্তরে দাবি করতে পারি, রাজ্য স্তর থেকে শুরু করে কেন্দ্রীয় স্তরের বিভিন্ন সরকারি পদাধিকারীর কাছে আমরা আবেদন করতে পারি, আমরা প্রতিনিধি পাঠাতে পারি, তাদের সঙ্গে আলোচনা করতে পারি ইত্যাদি বিভিন্ন রূপে আমরা বিভিন্ন রূপে সেই আন্দোলনটাকে সমাবেশিত করতে পারি। সমাবেশিত কিন্তু আমাদের করা উচিত, আর যদি আমরা করছি না। দল বিরোধী কার্যকলাপের জন্য শেষ পর্যন্ত কংগ্রেস দল থেকে বরখাস্ত করা হলো 6 কর্মীকে। দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক আমিনুর রশিদ চৌধুরীর অভিযোগের ভিত্তিতে তাদের অপসারণ করা হয়। এরা হলেন জেলা পরিষদ সদস্য মোস্তাক আহমেদ, সাধারণ সম্পাদক ডিসিসি জাহির আহমেদ চৌধুরী, সম্পাদক ইনজামুল হক, রাজন আহমেদ তাপাদার, যুব কংগ্রেসী পারভেজ মুন্সি, এপি সদস্য আব্দুল বাসিত, সম্পাদক ডিসিসি বাসিত আহমেদ, সম্পাদক ডিসিসি আবু লস্কর। সবকিছু খতিয়ে দেখে দল থেকে তাদের বহিষ্কার করা হয়। এদিকে তাদের দল থেকে বহিষ্কারের প্রেক্ষিতে করিমগঞ্জ জেলা কংগ্রেস সভাপতি তাপসকান্তি পুরকাস্ত রিপোর্টার ক্যামেরায় বলেন, ওরা অ্যান্টি পার্টি অ্যাক্টিভিটিস করছে। যে যখন বিধানসভা নির্বাচন অ্যান্টি পার্টি অ্যাক্টিভিটিসে জড়িত ছিল, যখন বিধানসভা নির্বাচন ছিল ওরা তখন অ্যান্টি করেছে। আমাদের যিনি ক্যান্ডিডেট ছিলেন আমিনুর রশিদ চৌধুরী, তিনি আমাকে বলেছেন এবং একটি লিস্ট দিয়েছেন যে ওনারা অ্যান্টি করেছেন এবং আমার বিভিন্ন সংগঠন সেল ডিপার্টমেন্ট থেকেও ওদের নামে কমপ্লেন এসেছে, ওরা অ্যান্টি পার্টি করেছে, অ্যাক্টিভিটিস করেছে, তার জন্য ওদেরকে 6 ইয়ারের জন্য এক্সপেক্ট করেছে। ওদের নাম কি, কি পোস্টে ছিলেন ওরা? ওনারা মুস্তাক আহমেদ জেপিসি মেম্বার, জাহির আহমেদ চৌধুরী জিএসডিসিসি, ইনজামুল হক সেক্রেটারি ডিসিসি, রোহান আহমেদ তফাদার, পারভেজ মুন্সি ইউথ কংগ্রেস, আব্দুল বাসিত ইনচার্জ মেম্বার, জেপি মেম্বার, বাসিত আহমেদ সেক্রেটারি ডিসিসি, আবু লস্কর সেক্রেটারি ডিসিসি। ওই যে কমপ্লেনটা কোথা থেকে আপনারা পেয়েছিলেন? কি বললেন? কমপ্লেনটা কোথা থেকে পেয়েছিলেন? দল বিরোধী আমাদের বিধায়ক দিয়েছেন এবং সংগঠনে প্রায় প্রতিজনই কমপ্লেন দিয়েছেন যে ওনারা অ্যান্টি পার্টি। সুস্মিতা দেবের জনভিত্তি নেই, তিনি সবসময় ক্ষমতার কাছাকাছি থাকতে চান এবং দল পরিবর্তনকে পেশা হিসাবে নিয়েছেন। এমনই মন্তব্য করেছেন দক্ষিণ করিমগঞ্জের কংগ্রেস বিধায়ক আমিনুল রশিদ চৌধুরী। তিনি বলেন, সুস্মিতা দেবের রাজনৈতিক ঐতিহ্য লিগাসি ভালো ছিল, কিন্তু জনভিত্তির অভাবে তিনি রাজনৈতিক ময়দানে অচল হয়ে পড়েছেন। বিধায়কের দাবি, দক্ষিণ করিমগঞ্জে তিনি যতই কংগ্রেসের বিরুদ্ধে প্রচার চালিয়ে থাকুন না কেন, তাতে কংগ্রেসের ভোটই বেড়েছে। এক কথায় সন্তোষ মোহন দেব বরাক উপত্যকা তথা অসমের একজন বড় মাপের নেতা ছিলেন, কিন্তু সুস্মিতা দেব রাজনৈতিক অঙ্গনে অচল হয়ে পড়েছেন বলেও মন্তব্য করেন কংগ্রেস বিধায়ক। আছিলে যে সুস্মিতা দেৱৰ কোনো গণভিত্তি নাই, তেখেতৰ কথাক ৰাইজে চিৰিয়াছলি নলয় আৰু তেখেতে যিমান মিটিং দক্ষিণ কৰিমগঞ্জত কৰিছে সিমান মোৰ ভোট বাঢ়ি গৈছে। আপোনালোকে গমেই পাইছে, যোনদিনাখন য'ত মিটিং কৰিছে তাৰ নেক্সট দিনা সেইখিনি ঠাইত মোৰ ভোট বাঢ়ি গৈছে। চ' সুস্মিতা দেৱ এতিয়া ৰাজনীতিত জীয়াই থকাৰ কাৰণে তেখেতে দল সলনি কৰি আছে। তৃণমূলে দুবাৰ সাংসদ বনালে তৃণমূলে, তাৰপাছত ত্ৰিপুৰাৰ তেওঁ আপোনাৰ আছিলে লিডাৰ আছিলে সুস্মিতা দেৱ। বৰাকবেলিৰ পৰা নি তেওঁক পশ্চিমবংগত ৰাজ্যসভাত জিকাইছে, বহুতখিনি কৰিলে। তাৰপাছত ইমান এনেদৰে বিট্ৰে এইটো কেতিয়াও ভাল হ'ব নোৱাৰে। তেখেতৰ ফেমিলি লিগেচি যোনটো আছে
সন্তোষ মন দেৱ, মোৰ শ্ৰদ্ধাৰ বিতিকা দেৱ ডাঙৰীয়ানী, তেখেতসকলক মই শ্ৰদ্ধা কৰোঁ। এই পৰিবাৰৰ এটা লিগেচি আছে বৰাক উপত্যকাৰ ৰাজনীতিত, সেইটো ফেমিলিৰ পৰা আহি সতীন্দ্ৰ মোহন অভিয়াছলি তেখেত পাৱাৰ ক্ৰেজি হয়, সেইকাৰণে তেখেতে দল সলনি কৰি আছে। চাওক, সন্তোষ মন দেৱ আমাৰ লিডাৰ আছিলে, বৰাকৰ লিডাৰ আছিলে, অসমৰ লিডাৰ আছিলে, তেখেতক শ্ৰদ্ধা কৰোঁ, বহুত ডাঙৰ আত্মাৰ মানুহ আছিল। এতিয়া সুস্মিতা দেৱে কিয় দিল্লীত দল সলাই আছে এইটো তেখেতে ক'ব পাৰিব। গণভিত্তি নাইকিয়া হৈছে। কিন্তু লক্ষ্মীপুর সমজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান কাছাড় জিরিকাঠে। কাছাড় জেলার লক্ষ্মীপুর সমজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান অসম মণিপুর সীমান্তের জিরিকাট বাজার এলাকায় বহুদিন ধরে একাংশ ব্যবসায়ীরা রাস্তার উপর সরকারি ভূমি জবরদখল করে নিজের ব্যবসায়িক প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন। এতে সর্বসাধারণ জনসাধারণের আসা যাওয়ার পথ এবং যানবাহন চলাফেরা করতে অনেক অসুবিধার সম্মুখীন হতে হতো। তাই আজ লক্ষ্মীপুর সমজেলা প্রশাসন এক্সকাভেটর দিয়ে সেই জবরদখল করা জায়গাগুলো গুড়িয়ে দেওয়া হলো। এই উচ্ছেদ অভিযান সম্পর্কে গত এক সপ্তাহ পূর্বে অস্থায়ী নির্মাণ করে জবরদখল করা ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে আগাম নোটিশ জারি করেছিল লক্ষ্মীপুর সমজেলা প্রশাসন। আজ সেই সময়সীমা সমাপ্ত হওয়ার সাথে সাথে এক্সকাভেটর দিয়ে উচ্ছেদ চালালো লক্ষ্মীপুর সমজেলা প্রশাসন এবং সংবাদ মাধ্যমের মারফতে প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট বার্তা ছড়িয়ে দিলেন লক্ষ্মীপুর সমজেলার অ্যাসিস্ট্যান্ট সার্কেল অফিসার আরিফ চৌধুরী। লক্ষ্মীপুর সমজেলায় আরও বিভিন্ন জায়গায় এই ধরনের জবরদখল করা জায়গাগুলি প্রশাসনের পক্ষ থেকে আগন্তুক দিনে দখলমুক্ত করা হবে এবং এই উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে লক্ষ্মীপুর সমজেলা এলাকায়। পৰ্যায়ক্ৰমে উচ্ছেদ অভিযানটো চলাই আছোঁ। পাব্লিকৰ কিছুমান কমপ্লেইন আছিলে, জিৰিকাট বজাৰত আপোনাৰ ড্ৰেইনৰ ওপৰত বা ৰাস্তাৰ ওপৰতে কিছুমান ব্যৱসায়ী আহি দোকান আহি কৰি লৈছিলে, যি ফলত আপোনাৰ ৰাইজৰ অসুবিধা হৈ আছিলে। সেই গতিকে আমি আজি এইখিনি উচ্ছেদ অভিযান কৰিলোঁ আৰু পাব্লিকৰ সহযোগিতা আছে, গতিকে একো প্ৰব্লেম হোৱা নাই। তেনেকৈ পাব্লিকে নিজে বুজি পাইছে যে কিন্তু ৰাস্তাৰ ওপৰত বা ড্ৰেইনৰ ওপৰত এইখিনি ব্যৱসায় কৰিলে মানুহৰ অসুবিধা হ'ব পাৰে, গতিকে ইহঁতে নিজে নিজে কমপ্লাই কৰি আছে। আমি এসপ্তাহৰ পৰা নটিচ বা মাইকিং কৰা আছিলোঁ, নটিচো দিয়া হৈছে, গতিকে পাব্লিকে নিজে কোঅপাৰেট কৰি আছে, আমাৰ একো অসুবিধা হোৱা নাই। আশা কৰি এই অভিযানটোৰ পিছত ৰাইজৰ সকাহ পাব। আমাৰ এই মণিপুৰ বৰ্ডাৰ এইখিনিত আপোনালোকে জানে, ব্ৰিজৰ দলঙৰ সিটো চাইডে মণিপুৰ হয় আৰু দলঙৰ এই জিৰিঘাট বজাৰটো একদম আপোনাৰ থানাৰলৈকে, এই দলঙৰ পৰা থানাৰলৈকেহে বিজনেছ প্ৰতিষ্ঠানবিলাক আছে। গতিকে এইখিনি এৰিয়াতে আমি আজি চলাই আছোঁ। চাওক, যোনে য'তে বেদখল যদি কৰে সেইটো আল্টিমেটলি সেইটো লিগেল নহয়। তো গতিকে এই পৰ্যায়ক্ৰমে আমি এইখিনি উচ্ছেদ অভিযান কৰিবই লাগিব আৰু যিহেতু সেইটো এটা ৰাইজৰ পাব্লিক পাৰ্পাছত মাটিখিনি আছে, কোনো তাত বেদখল কৰাটো কোনো অধিকাৰ নাই। গতিকে আমি সেইটো কৰি থাকিম, সেইটো চলি থাকিব। এইটো নিশ্চয় সেইটো কাৰণে আমাৰ আহ্বান থাকিব ৰাইজে যাতে এই যিখিনি পাব্লিক ৰোড বা পাব্লিক ড্ৰেইন বা এইবিলাক বস্তু সকলো পাব্লিকৰ ব্যৱহাৰৰ কাৰণে। গতিকে কিছু এচাম মানুহে যদি এইখিনি কেপচাৰ কৰি ৰাখে, বেদখল কৰি দিয়ে, বাকী আন 99% ৰাইজৰ অসুবিধাই হ'ব। গতিকে মই আহ্বান কৰিম, যিহেতু প্ৰপাৰ ডেজিগনেটেড মাৰ্কেট এৰিয়া থাকে, হকাৰ ষ্ট্ৰীট ভেণ্ডাৰ হওক বা দোকান প্ৰতিষ্ঠানবিলাকে সেই ডেজিগনেটেড এৰিয়াতে যাব লাগে, এই ৰাস্তাৰ এইটো যাতে মাটি বেদখল নকৰে। মোদী সরকারের 12 বছর পূর্তি উপলক্ষে নিউ শিলচরে বিজেপি সংখ্যালঘু মোর্চার পরিচ্ছন্নতা ও জনসচেতনতা কর্মসূচি।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের সেবামূলক সুশাসন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের 12 বছর পূর্তি উপলক্ষে কাছাড় জেলা বিজেপির নির্দেশ অনুসারে শনিবার নিউ শিলচর মণ্ডল বিজেপি সংখ্যালঘু মোর্চার উদ্যোগে এক পরিচ্ছন্নতা ও জনসচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির অংশ হিসাবে শিলচর এপিডিসিএল অফিস চত্বর এবং কাঁঠাল পয়েন্ট এলাকার বিভিন্ন স্থানে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। পাশাপাশি পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাধারণ মানুষের মধ্যে সচেতনামূলক বার্তাও প্রচার করা হয়। উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন নিউ শিলচর মণ্ডল সংখ্যালঘু মোর্চার সভাপতি সজল উদ্দিন লস্কর, এনামুল লস্কর, মুন্না লস্কর, অলকা দাস, আব্দুল আহাদ, সুকান্ত পাল সহ সংগঠনের অন্যান্য পদাধিকারীরা ও কর্মীরা সকলে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে কর্মসূচিকে সফল করে তোলেন। আমরা সবাই অবগত আছি আমাদের মোদিজির 12 বছর পূর্তি উপলক্ষে সরকারে থাকার আজকে আমাদের নিউ শিলচর মণ্ডলের সংখ্যালঘু মোর্চার ভারতীয় জনতা পার্টি সংখ্যালঘু মোর্চার তত্ত্বাবধানে তথা নিউ শিলচর মণ্ডলের যৌথ উদ্যোগে আজকে আমরা এই স্বচ্ছতা অভিযান আমাদের স্থানীয় ইলেকট্রিসিটি বোর্ডের প্রাঙ্গণে আমরা স্বচ্ছতা অভিযান প্রোগ্রাম করছি, যাতে স্বচ্ছতার মানুষ জাগরুক হোক আর আমাদের পরিবেশ সুস্থ সুন্দর থাকে। এই জন্য আমাদের এই প্রচেষ্টা। তাই আপনাদের সবার সহযোগিতা ও সাহায্যে আমরা এই আজকের অনুষ্ঠান করতে পেরেছি। তার জন্য আমাদের সবাইকে কার্যকর্তা সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আগামীতে এই স্বচ্ছতা প্রোগ্রাম আরো এগিয়ে যাবে এতটুকু আশা রাখি। আর আপনাদের সবাই সহযোগিতাও কামনা করছি। এই কথা বলেই আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আজকে আমরা মোদিজির 12 বছর পূর্তি উপলক্ষে যে আমরা হাইলাকান্দি রুট ইলেকট্রিক সিটি বোর্ডে একটা সাফাইয়ের অভিযান নিউ শিলচর মণ্ডলের মাইনরিটির তত্ত্বাবধানে বা নিউ শিলচর কমিটির তত্ত্বাবধানে এটা আমরা সাফাইয়ের অভিযান করলাম। হাইলাকান্দির রাঙ্গাবাকে বেহাল রাস্তা, চরম দুর্ভোগে শতাধিক পরিবার। হাইলাকান্দি জেলার কাটলিছড়া জিপির অন্তর্গত রাঙ্গাবাগ প্রথম খণ্ডের বাগান ফেরিঘাটে সংলগ্ন রাস্তার বেহাল অবস্থার প্রতিবাদে রাস্তায় নামলেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ, দীর্ঘদিন ধরে অবহেলিত গুরুত্বপূর্ণ রাস্তা সামান্য বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে, ফলে প্রায় 200-250টি পরিবার চরম দুর্ভোগে পড়ছে। সবচেয়ে বেশি সমস্যায় পড়ছে স্কুল কলেজগামী ছাত্রছাত্রীরা। জলাবদ্ধতা ও কাদাময় রাস্তা পেরিয়ে প্রতিদিন যাতায়াত করতে হচ্ছে তাদের। স্থানীয়দের দাবি, কাগজে কলমে রাস্তার সংস্কার দেখানো হলেও বাস্তবে কোনো উন্নয়ন হয়নি। এলাকাবাসী বিধায়ক ডক্টর মিলন দাসের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত রাস্তার স্থায়ী সংস্কার ও কার্যকর নিকাশি ব্যবস্থার দাবি জানিয়েছেন।
বাগান ফেরিঘাট রাধারমন আশ্রম রোড রাঙ্গাবাগ পার্ট 1-এর রাস্তাটা জলে ডুবা থাকে, সবসময় জলে ডুবা থাকে। বৃষ্টি দেওয়া মাত্রই আমরা যে রাস্তার কিনারে যত বাড়িঘর আছে সব জলে বুড়ি যায় গিয়া। আমরা বহুত কষ্টে আছি। এই রাস্তার জন্য আমরা সরকারের কাছে চাইয়া যাতে রাস্তাটা আমরা বালা করে দেওয়ার লাগিয়া, এবং স্কুলের ছাত্র যারা আছে স্কুলও যাইতে পারে না, জলে তারার চপ্পল উপল ভিজে যায়, আঁটুর জল হয়ে যায় গিয়া, রাস্তার জল আটকে যায়, সাইডে একটা ড্রেনও নাই। ড্রেন এই কারণে আমরা জলে খুব ভুক্তভোগী আছি। তার জন্য যে আমরা চাই আর এই রাস্তাটা বালা করার জন্য। কাজ হয়েছে 2বার শুনছি, কিন্তু প্র্যাকটিক্যালি কোনো কাজ হয়েছে না রাস্তায়। তার জন্য 2 গাড়ি 1 গাড়ি মাটি দিয়া রাস্তাটা তারা দিয়া শেষ করিয়া যায় গিয়া। আমরা তো জানি রাস্তার কাজ আইছে, রাস্তা ওইব, আমরা তো জারজারির কাজে ব্যস্ত, জারজারির কাজে যায় গিয়া, কিন্তু তারা আইয়া ও তুড়া মাটি দিয়া এরপরে তারা যায় গিয়া। আমরা যাওয়ার পরে আমরা দেখি যাতে ওইব কইয়া কইয়া আমরা তারা তামাইয়া রাখে। আজকে অতদিন হইছে যে কোনো কাজ ওর না, আর আমরা কইলে কইব কাজ ওর, কিন্তু কোনো কাজ ওখানে হয়েছে না। তে আমরা চাই আর যাতে আমরা রাস্তাটা ঠিক করার লাগিয়া আর সাইডে দিয়ে একটা ড্রেন দেওয়ার লাগিয়া। আমরা রাস্তাটা বিগত দেশ স্বাধীনের পর থেকে এখন পর্যন্ত কাঁচা রাস্তা, আর সরকারি হিসাবে যতদিন কাজ হয় 1 গাড়ি 2 গাড়ি মাটি দিয়া কাজ কমপ্লিট করে যায় গিয়া। আমরা কিন্তু এখনও মাটির মধ্যে আটি, জলের মধ্যে আটি। আর আমরা দাবি হইল লোকাল MLA কাছে যে মিলন দাসের কাছে আমরা রাস্তাটা যে কোনো অবস্থায় মানে ফাঁকা রাস্তা করে দেওয়ার লাগে, আমরা CC ব্লক করে দেওয়ার লাগে, এটা অনুরোধ। আমরা নমস্কার। এই রাস্তাটা আমরা কমপ্লিট চাই। আমরা রাস্তাটা খুব কষ্ট হয়ে যাইতে, আমরা জলে ডুবিয়া যাই, আর আমরা মেলুক মানুষ বাচ্চা কাচ্চা স্কুলও দিতে পারি না, আমরা জলে কুলে করিয়া নিতে লাগে বাচ্চারা এই রাস্তার কারণে। এটা এখনো মাটির রাস্তা, এখনো এটা কিচ্ছু কাজ হয়েছে না। 2বার শুনছি কাজ হয়েছে, কিন্তু প্র্যাকটিক্যালভাবে কোনো কাজ হয়েছে না এই রাস্তায়। এর কারণে আমরা অনুরোধ করি আর আমরা মিলন দাসরে যে প্র্যাকটিক্যালভাবে আপনি এই জায়গাতে আইয়া আমরা এই দুর্দশাটা দেখিয়া যাই। ডাকাত চক্রের বিরুদ্ধে গুমরা পুলিশের অভিযান অব্যাহত। ডাকাত সর্দার সারিমুলের সঙ্গী শিবু গ্রেফতার, স্বস্তি পশ্চিম কাঠিগড়ায়। ডাকাত সর্দার সারিমুল হককে গ্রেফতারের 2 দিনের মাথায় আরও এক বড় সাফল্য পেল গুমরা পুলিশ। শুক্রবার রাতে ঘুমরা পুলিশ অনুসন্ধান কেন্দ্রের ইনচার্জ প্রণব মিলির নেতৃত্বে জালালপুর বিশ্বম্বরপুর এলাকায় অভিযান চালিয়ে শিবুদাস নামের এক কুখ্যাত ডাকাতকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, পশ্চিম কাঠিগড়া এলাকায় দীর্ঘদিন ধরে চুরি ও ডাকাতির ঘটনায় জড়িত ছিল শিবুদাস। ডাকাত সর্দার সারিমুল হকের ঘনিষ্ঠ সহযোগী হিসাবেও তার পরিচিতি ছিল। গ্রেফতারের পর পুলিশের জিজ্ঞাসাবাদে সে পশ্চিম কাঠিগড়ার একাধিক চুরি ও ডাকাতির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানা গেছে। শনিবার ধৃত শিবুদাসকে আদালতে হাজির করার পর জেল হেফাজতে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত অব্যাহত রেখেছে ঘুমরা পুলিশ। তোমার নাম? আমার নাম শিবুদাস। তোমার নাম? সারিমুল ইসলাম বলবি। কিতা কিতা শুরু করছো? লেন্ডার 3টা। জোরে কো, জোরে জোরে। লেন্ডার 3টা আর তো চাউল বস্তা। মানে কোন জায়গা থেকে শুরু করলা চাউল? চাউল গুমরাম দেখতে। গুমরা মজা কিতা খেরোর গড় থেকে? না, স্কুল থেকে। স্কুল থেকে। আর সিলিন্ডার? তো মনি আর সুদাংশু। ইটা কাজ কতদিন থেকে করো? ও 1 মাস হইছে। 1 মাস থেকে করো নি? আর এর আগে কিতা করতে? এর আগে তো আমরা মনে করো আমি কাম কাজ করতাম সুগারি লাগা সবার। ঠিক আছে। মাদক বিরোধী অভিযানে গোমরা পুলিশের বিরাট সাফল্য। দিগরকালে 6 নম্বর জাতীয় সড়কে উদ্ধার 190 গ্রাম সন্দেহভাজন হেরোইন, আটক এক পাচারকারী। আসাম মেঘালয় সীমান্তবর্তী দিগরকাল পুরনো MBI গেট সংলগ্ন 6 নম্বর জাতীয় সড়কে মাদক বিরোধী অভিযানে বড় সাফল্য পেল গুমরা পুলিশ।
শনিবার বিকেলে গুমরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ প্রণব মিলের নেতৃত্বে পরিচালিত অভিযানে ML119091 নম্বরের একটি বাহন থেকে প্রায় 190 গ্রাম সন্দেহভাজন হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় মেঘালয়ের বাসিন্দা অ্যামলাং লাংরম নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সূত্রের ভিত্তিতে 6 নম্বর জাতীয় সড়কে নাকা তল্লাশি চালানোর সময় এই সাফল্য আসে। উদ্ধারকৃত হেরোইনের বাজার মূল্য কয়েক লক্ষ টাকা হবে বলে অনুমান করা হচ্ছে। বর্তমানে ধৃত ব্যক্তি ও জব্দকৃত বাহন পুলিশের হেফাজতে রয়েছে এবং ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে। দুই টাকা